বৌঠানের কি হয়েছে বড়দাদা? তুই জানিস। আমি আমি কি করে জানবো? আরে তুই তোর বৌঠানকে ভালোবাসিস না? হ্যাঁ, কেন কিছু বলেছে? কি বলেছে? বলেছে যে তুই ওকে ভালোবাসিস না। দাঁড়া, দেখাচ্ছি মজা। শোন, আজ থেকে তোকে রঘুবীরের নিত্য সেবার কাজ করতে হবে। পারবি তো? হ্যাঁ, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তোর ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র মনে আছে? হ্যাঁ। আর নারায়ণের মন্ত্র? হ্যাঁ। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় ছ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। বাহ, মন্ত্রতন্ত্র সব মুখস্থ, শুধু বিয়োগ অঙ্ক ভালো লাগে না, আর শুভঙ্করই ধাঁধা ধরায়, তাই তো? শোন, আজ তোকে আমি গুরু প্রণামের মন্ত্র শেখাবো। আগে মন দিয়ে শোন। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্ত যেন চরাচরং তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডল, এক একক, যার কোনো অংশ নেই, যার কোনো খণ্ড নেই, যে পূর্ণ, সে পূর্ণ হয়ে ব্যাপৃত হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এবার আমার সঙ্গে বল, অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্ত যেন চরাচরং তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তোর মুখস্থ? হ্যাঁ। কে শেখালো? কেউ না, নিজে নিজে। ওই তুমি আর মেজদাদা যখন বলতে, আমি শুনে শুনে শিখে নিয়েছি। জানিস জানিস গুরু কে? বড়দাদা, কে আমার গুরু? গুরু উপাধ্যায় দিয়ে একাদশ জনা। উপাধ্যায় পিতা, জ্যেষ্ঠ ভ্রাতা চৈব মহীপতি মাতু, শ্বশ্রু ভ্রাতা মাতামহ, পিতামহ বর্ণ জ্যেষ্ঠ, পিতৃব্যস্য পুংসেত্য গুরুব্যশ্রিতা। এছাড়া যিনি গর্ভধানাদি উপনয়ন পর্যন্ত সংস্কার করিয়া বেদ শিক্ষা দেন, তিনিও গুরু। স্বগুরূর্থ ক্রিয়াকৃত্যা বেদমস্ময়ী প্রাচ্ছতি যজ্ঞে। বুঝলি? এবার বল, কে তোর গুরু? অবাক হয়ে যাচ্ছি মা, বুদ্ধিতে এর ব্যাখ্যা চলে না। আমি এর কোনো তলতাল খুঁজে পাই না। আমি গদায়ের কথা বলছি। পাঠশালার আঁক ওর মাথায় আসে না। আমাদের তো যা সম্বল ওই পুঁথি। দেখো মা,
অথচ ও কিন্তু বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে গুরু প্রণামের মন্ত্র আওড়ো চলে। সেই কবে ওকে নারায়ণের মন্ত্র শিখিয়েছি, আজও তা ঝরঝরে মুখস্থ। ও নিশ্চয়ই শ্রুতিধর মা, শুধু শুনে শুনেই। তুই আর বাড়াসনি তো খোকা? না গো মা, ও নিশ্চয়ই শ্রুতিধর। তা নাহলে এই এত বড় বড় পুঁথি, এই যেমন ধরো প্রহ্লাদ চরিত, দাতা কর্ণ, ধ্রুব উপাখ্যান, এত বড় বড় পুঁথি ও কি করে আওড়ে চলে? আবার কোথাও পালা গান শুনতে গেলে ফিরে এসে সেই পালার সমস্ত কথা গান ওর ঝরঝরে মুখস্থ। আবার সেই সব গান নিয়ে ওই আম বাগানে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়ে নেচে গেয়ে সাঙ্গ করবে। কি জানি খোকা, ও ছেলের কি হবে? পুরুত ঠাকুর না কতক ঠাকুর না যাত্রাপালার সং? ওরে শোন, অন্য কথা, আমি ওই আনুরে যাবার লোক পাঠিয়েছি বাবা। কিসে? আরে ওই কেনারাম বাবাজিকে তোকে আমি বলেছিলাম না যে বৌমাকে আমি কদিন গিয়ে ওখানে থেকে আসতে বলবো। ও হ্যাঁ হ্যাঁ, তো বেশ, তো ভালো। তা আমি ভাবছি কি খোকা জানিস, ওই বৌমা যে কদিন গিয়ে ওখানে থাকবে না, ও কাতু এসে এখানে থাকুক। দেখ, ওরও তো বাপের বাড়ি আসা হয় না, না? দুজনেরই একসঙ্গে বাপের বাড়ি ঘোরা হয়ে যাবে। আর তাছাড়া তুই যে বলছিলি না ও দুটিতে ঠোকাঠুকি লাগে, সে সম্ভাবনাও আর রইল না। হ্যাঁ, তা সে ভালোই করেছো। তা কেনারাম বাবাজি আবার রাজি হবে কিনা দেখো। সে দেখা যাবে এখন। ওই লাহামশাই যাচ্ছিলেন জানো শানুর, তা আমি তাকে বলে দিয়েছি। সে তুমি ভালোই করেছো মা। আমারও তো মন খারাপ করে, আমার তো বহুদিন কাতুকে দেখা হয়নি। বৌঠান, বৌঠান, এই যে বৌঠান, বৌঠান, আমি সেরে এলাম আমার কাজ। আপনি গিয়েছিলেন? হ্যাঁ। তা ওরা কেমন আছে, ওই মেয়ে জামাই? খুব ভালো বৌঠান, এবারে গুছিয়ে সংসার করছে। তাই নাকি? আমাকে তো খুব যত্ন আত্তি করলো। আপনি বলেছেন ওই কাতুর আসবার কথাটা? হ্যাঁ হ্যাঁ, আরে সে তো কেনারাম বাবা জীবন আমার সঙ্গেই মেয়েকে পাঠাতে চাইছিল আজই। তাই নাকি? হ্যাঁ, আরে আমি মানা করলুম। আমি করলুম কি বৌঠান, ওই আমার বাড়িতে শ্রাদ্ধ কাজে ওই কেনারাম বাবা জীবনকে সপরিবারে নেমন্তন্ন করে ফেললো। ব্যাস, কাল তাহলে ওরা আসছে, আর যাবার সময় বাবা জীবন মনকে সঙ্গে করে নিয়ে যাবে। হ্যাঁ, সে নয়, আমি বরং কাতুকে দিয়ে আসবো, আর আসার সময় ওকে নিয়ে আসবো। হ্যাঁ, একবারে পাক্কা কাজ। কি বৌঠান? আগের জন্মে আপনি আমার ভাই ছিলেন ঠাকুরপো। এই জন্মেও তো তাই আছি বৌঠান। হীরা